নমস্কার, শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। একটু তাড়াতাড়ি করছি বলতে পারেন, কারণ আমার এই ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে তারপর মেয়েকে ঘুম থেকে তুলব। আমি আমার মোবাইলে কিন্তু অ্যালার্ম দিয়ে রাখি 3:40, কারণ আমি জানি 3:40-এ অ্যালার্মটা দেওয়া থাকলেই আমি কিন্তু 3:40-এ উঠতে পারবো না। প্রথম তো আমার উঠতে বিছানা ছেড়ে প্রায় 10 মিনিটের মতো লেগেই যায়। এক তো কোমরের ব্যথা, আর দ্বিতীয়ত আমি না কিছুক্ষণ বসে তারপর অনেক রকম চিন্তা ভাবনা থাকে, সেই সব করে নিচে নামি। আমার কাজ করার শিডিউলটা না অনেকটা আলাদা। হয়তো আমি একটু তাড়াহুড়ো করি কাজগুলো করার জন্য, সেই জন্য আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেক সময় বকুনিও খাই। শুধু হাজব্যান্ডের কাছ থেকে বকুনি খাই সেটা বলবো না, আমার ভাই মা ওদের কাছ থেকেও আমাকে বকুনি শুনতে হয়। আসলে আমার না কেন জানি না মনে হয় যে যদি আমি 5 মিনিট বসি বা যদি 5 মিনিট আমি অন্য কাজ করি, হয়তো আমার যে কাজের সময়টা সেই কাজটা করব বলে ভেবে রেখেছিলাম সেটা লেট হয়ে যাবে, আর সেই কাজটা লেট হয়ে গেলে পরের আবার যে কাজটা আছে সেইটা লেট হয়ে যাবে। তো সেই জন্য না আমি ভীষণ তাড়াহুড়ো করি। আর এই যে সকালবেলাটা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, মানে এমনও হয় আর কি যে সকালবেলাটা বাড়ির থেকে যদি ফোন আসে আমি ঠিকমতো রিসিভও করতে পারি না, বা করলেও হয়তো বলি যে হ্যাঁ রাখো আমি পরে করছি। এই জিনিসটা জানি খুব খারাপ, আমার মাঝে মাঝে খারাপও লাগে যে এতটাই আমি ব্যস্ত হয়ে যাচ্ছি বা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমার যে বাবা মা মানে তাদের জন্য আমার কাছে যেন সময় বেরোচ্ছে না। জানি এটা খুবই খারাপ, আগে কিন্তু এমনটা হতো না। আরও বেশি আমি তাড়াহুড়ো করি ওই যে জবের থেকে আমার মেয়ে নতুন স্কুলে যাওয়া শুরু করেছে, ভোরবেলা ওকে বেরিয়ে যেতে হয় তখন থেকে। সকালবেলা একবার বাসি নাইটি চেঞ্জ করা হয়ে গেছে, সাথে মুখ হাত পাও তখন ধুয়ে নিয়েছি, কিন্তু মেয়েকে স্কুল পাঠিয়ে তারপরে আমি এই রকম ব্রাশগুলো করি বা বাদবাকি বাড়ির যা কাজ থাকে সেই সবগুলো করি। তো সেই জন্যই ভেবেছি এরপর থেকে অ্যাটলিস্ট 5 মিনিট হলেও আমি আমার নিজের জন্য, আমার যে বাবা মা মানে আমার যে আরও একটা ফ্যামিলি আছে তাদের জন্য সময়টা বার করবই। যাই হোক, আমাদের এদিকের না ওয়েদারটা মোটামুটি একটু ভালো হয়েছে। আসলে গতকাল থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে। শুধু গতকাল বললে হবে না, তার আগের দিনও বৃষ্টি না হলেও মেঘটা আজ কয়েকদিন ধরেই কেমন যেন ওটা ধরে আছে। তো সেই জন্য না ওয়েদারটা যে খুব একটা গরম সেটা বলবো না। আর আমার এই রুমটা ভীষণ ঠান্ডা থাকে। এখনও পর্যন্ত এসিটা সার্ভিসিং করার কিন্তু সময় হয়ে ওঠেনি, আসলে দরকার পড়েনি সেই জন্যই বলতে পারেন। এই যে বাতাসাগুলো দিয়ে দেব, এগুলো পুজো করার বাতাসাগুলো খাওয়া হয়নি, তো ভোগটা ওরকমই রাখা ছিল আর কি। ভাবলাম চা খাচ্ছি যখন তাহলে একটু দিয়েই খেয়ে নিই। আপনারা তো আগেও দেখেছেন আমার ব্লগে আমি এরকম ভোগের বাতাসা, নকুলদানা বা মিশ্রি এসব থাকলে আমি চা করে খেয়ে নিই আর কি। টিফিনে দিয়েছি পাস্তা, আর দিয়েছিলাম ছোলাকে চাট করে দিয়েছি, মানে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তো সেটা সেদ্ধ করে শসা, গাজর, ধনেপাতা সব কিছু দিয়ে একটু চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, তারপরে একটুখানি সব কিছু দিয়ে আর কি বানিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা ফল, এই যে দেখুন তরমুজটা খুবই মিষ্টি হবে, দেখেই তো মনে হচ্ছে ভীষণ মিষ্টি হবে। তো মেয়েটাকে একটু দিয়েছি আর আমি এটা আমার জন্য রেখেছি। এদিকে আমার চাটা হয়ে গেছে, চলুন চাটা খেয়ে নিই, তারপর যাব পুজো করতে। তার আগে আবার অনেকগুলো কাছাকাছি করার আছে, সেগুলো একটু কেচে নেব। হাতগুলো ভীষণ ব্যথা, হাতের গাঁটগুলো ওই গিটে ব্যথা হচ্ছে। দেখি একবার ইউরিক অ্যাসিডটা টেস্ট করে দেখব। বাবার বাড়ি থেকে না এরকম অপরাজিতা গাছ থেকে আর এই যে এইগুলো নিয়ে এসেছিলাম,
অনেক হয়েছিল ওদের গাছটাতে, তো সেটাই নিয়ে এসেছিলাম। এগুলো কিছু ছাড়িয়েছি, আর এই যে কিছু ছাড়িয়েছি। আর এখন না ঝাড়াতে গেলে দেখছি অনেকটা সময় লাগছে। এটা একটু আমাকে অন্য সময় বসে আর ছাড়াতে হবে। এখন এই কয়েকটাই ছাড়িয়েছি, এগুলো একটু দিয়ে দিই গাছের গোড়ায়, কারণ এখন এদিকে বসে বসে করতে গেলে অনেকটা টাইম চলে যাচ্ছে। এখনও পুজো বাকি আছে, রান্না, তারপর আজ তো আবার ওর পাপা রেশন দোকানেও চলে গেছে। কাজকর্ম সব করে দুপুরে কুকুর সেবা দিয়ে আবার মেয়েকে যাব আনতে। আগে বাড়ির কাজটাই এসে নামতো, চলে যেতাম, বেশ সুন্দর। এখন তো অনেকটা রাস্তা। একটু এখানে দিয়ে দিই, আর এই গাছের গোড়াতে একটু রেখে দিই, আর বাকিগুলো যখন করবো তখন। এগুলো হচ্ছে এখন একটুখানি মাটিটাকে খুঁড়ে দেবো, দিলে ভালো হবে। তারপর একটু জল দেবো, পাপা সকালে জল দিয়েছে দেখছি। আর এদিকে দেখুন এই গাছটা, লঙ্কা গাছটাতে একটু ফুলও এসেছে। তো লঙ্কা কবে ধরবে জানি না, ফুলটাই তো শুধু দেখতে পাচ্ছি। এই গাছটা না আমি ভেবেছিলাম হবেই না, কিন্তু এই গাছটাই হলো। আসলে আমি যা আশা করি তার অপোজিট হয়, এটা আমার সাথে হয় জানি না কেন। এই দেখুন একটা ছোট্ট লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এটা হচ্ছে লঙ্কা। এগুলো সব তুলে ফেলে দিতে হবে, এইগুলো বেকার। এগুলোকে তুলে, এখন আর সময় নেই, থাক, সব পরে করব। আর এই যে তুলসী গাছটা দেখছেন, কত ছোটটা লাগিয়েছিলাম, কতটা বড় হয়ে গেছে। আর এখানেও দুটো অপরাজিতা গাছ হয়েছে দেখছি, হোক। আর ওই পাশের গাছটা না একদম হচ্ছেই না, ফুল আর হচ্ছেই না। চলুন আর বসি না, দেরি হয়ে যাচ্ছে, এগুলো সব নিয়ে যাই। প্রতিদিন আমি তুলসী তলাতে ভোগ লাগাই, সন্ধ্যাও দিই, মানে প্রদীপও জ্বালাই। এগুলো সব ধুয়ে নেব, তুলসী তলাটা ধোবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আমার যে পাশের রুমটা, ওই রুমটায় এখন 1 মাস ধরেই আমরা ঘুমোচ্ছি, কারণ ওই রুমটাতে এতটা ঠান্ডা থাকে, একটা করে বেডশিট আমাদেরকে নিয়ে ঘুমোতে হয়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের রান্নাটা ঝটফট করে নিই। আজকে তেমন কিছু রান্না করব না, চিকেন হবে, আর বেগুন আর আলু করে ভাতে দেব, আর করলাটাও ভাতে দিয়ে দেব, ব্যাস। ওই দুটো ভর্তা করে দেব, আর হচ্ছে মাংস। ওর পাপাও নেই, আমার মেয়েকে আবার স্কুল আনতে যেতেও হবে, তার আগে আবার গপুকে সেবাও দিতে হবে, তো সেই জন্য না একদম টাইম কুলোবে না। আর এই যে খাবারটা, এটা কিন্তু আমি আলাদাভাবেই করেছি, এটা আমার খুব ফেভারিট। জানি আপনাদের হয়তো অনেকেরই এটা ভালো লাগে না, যেহেতু মেয়ে খাবে না সেই জন্য এটা প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে একটু স্পাইসিভাবে করেছিলাম। হলো আইসক্রিম খাবার? কি রোদ রে সোনা! আইসক্রিমটা শেষ করে দিলি? আরও একটা হাতে ধরে রেখেছিস না? ওই দেখি, আমি যেন ভাত খেয়ে পরে খাবো। ঠিক, হাঁপিয়ে গেলাম। লাইটটা জ্বালা রে, ফ্যানটা চালা। আজ ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।